এখানে আমরা একটা ফার্মে দেখছি একটু আনকমন জিনিস, তুর্কিশ দুম্বা। এই ভ্যারাইটিটা তুর্কিশ দুম্বা বলা হয়। এটাকে আমরা ইংরাজি নামে বলবো ফ্যাটটেল শিপ। মাংস অন্যান্য ভেড়ার মতোই, বাট এটার একটা এক্সট্রা ক্যারেক্টার আছে যার জন্য এর কুরবানি মার্কেটটা ভীষণ ভালো পাওয়া যায়। মনে করা হয় হযরত মুহাম্মদ প্রথম এই প্রাণীগুলোকে কুরবানি করেছিলেন আল্লাহর উদ্দেশ্যে, এবং সেই জন্য এই প্রাণীটাকে সেক্রেট বা পবিত্র কুরবানির প্রাণী হিসাবে মনে করা হয়। এবং এটা একটা বড় কারণ যার ফলে আমরা এই প্রাণীটাকে রেয়ার করতে পারি। এবার আসি প্রাণীটার দিকে। এটা একদিনের বাচ্চা, এর মনে হয় 2 দিন মতো বয়স হয়েছে জাস্ট। ম্যাডামের কোলে রয়েছে, ম্যাডামই এদের পরিচর্যা দেখাশুনো এই সমস্তকে মেনটেন করেন। আর তার সাথে সাথে এখানকার ওয়ার্কার রয়েছে, যদি দেখা যায় যে অজয় এদের সুন্দরভাবে মেনটেন করে। আমরা এখানে ম্যাডাম তো বলেছেনই কত অ্যানিম্যাল আনা হয়েছিল, কি বড় হয়েছে। আমরা একটু দুম্বার স্পেশালিটি যেটা সেদিকে একটু যদি নজর রাখি। অজয় তুমি একটু 2-3 মাসের একটা বাচ্চা একটু দেখাও আমাদের, একটু কোনটা 2-3 মাসের বাচ্চা হবে? এর বয়স কত অজয়? 3 মাস মতো এর বয়স হবে। এটা একটা মেল কাফ আমরা দেখতে পাচ্ছি, ছেলে বাচ্চা। এবং এই 3 মাসের মধ্যে দুম্বার যে ফ্যাটটেল শিপের যে ফ্যাট লেয়ার বা টেল, তার জন্য দামি। আমরা কিন্তু এর এই টেল বা এই চাকি, যেটা খুব কমন কথায় বলা হয়, সেই অ্যাপেল শেপড টেল, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অজয় একটু উঁচু করে এর অ্যাপ্রক্স ওজন একটু বলো তো, কীরকম ওজন হবে? 30-এর কাছাকাছি, 28-30 কেজি ওর এই মুহূর্তে 3 মাসে বডি ওয়েট রয়েছে। এখনও তো খুব ভালো খাওয়া ধরেনি, দুধের সাথে সাথে কিছু খাওয়া ধরেছে। ফলে এই রকমভাবে যদি আমরা রেয়ার করতে পারি, তাহলে এটাও কিন্তু অ্যানিম্যাল হাজবেন্ডারির দিক থেকে আমরা একটা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারি। এবং এই যে সঠিক রেয়ার প্রসেসে সাউথ 24 পরগনা, আমি আবার মেনশন করছি সাউথ 24 পরগনা, যেখানে প্রচুর হিউমিডিটি, যেখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, আমরা এখানে শিরোহী জাতীয় ছাগল করতেই ভয় পাই, সেখানে একটা ডেজার্ট অ্যানিমেল, একটা মরুভূমির প্রাণী, তার উপরে আমরা কিন্তু কাজ করছি। অ্যানিমেলসের ক্ষেত্রে কিছুই স্যাঙ্গুইন বলা যায় না, বাট তবু এই মুহূর্তে এই ছোট্ট বাচ্চাটিকে দেখে আমাদের মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে আমরা বুঝি সাকসেস পেয়েছি। আমাদের এখানে এসে ব্রিড হয়েছে, সেখানকার বাচ্চা হয়েছে, এবং মায়ের প্রপার মিল্কিং হচ্ছে, বাচ্চাদের ওয়েট কেমন আসছে, এদের দেখে আমরা বলতে পারি যে আমরা যদি সঠিক মেনটেন্যান্স করি, সমস্ত ক্লাইমেটেই কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে, আবার অ্যাডভান্টেজ থাকবে। সেগুলো মেনটেন করে কিন্তু আমরা ফার্মিংটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারি। এই ডেজার্ট অ্যানিমেলটা সাউথ 24 পরগনার প্রতাপনগরে দাঁড়িয়ে এটা প্রমাণ করে দিল।